রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে অনেক স্বাগত জানাই। চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো কী বিষয়ের ওপর আজকের ব্লগটা রয়েছে। সকালে ঘুম থেকে উঠে এবারে ফ্রেশ হয়ে চলে এসেছি আমি সোজা কিচেনে। এসে এবারে আমি কিচেন কাউন্টার টপটাকে মুছে নিলাম, যেহেতু ওদের এখন টিফিনটা বানাবো। আর সবার আগে আমি টিফিনটাই কিন্তু বানাই, তারপরে ওদের খাবার দাবার রেডি করে ওদেরকে ঘুম থেকে তুলি। তো এখানে আমি একটু উষ্ণ গরম জল খেয়ে নিলাম। এটা প্রতিদিনকার রুটিন, সকালে উঠে একটু উষ্ণ গরম জল খাওয়া। তাতে আমি কিছু মেশাই কি না মেশাই, প্লেন জলও আমি খাই। যেমন এখন কিন্তু আমি প্লেন জলই খাচ্ছি, একটু উষ্ণ গরম জল। তো একদিকে ঘড়ির দিকে তাকাই, আরেক দিকে কাজ করি। তো সকালবেলা টাইমটা এইভাবেই কাটে আর কি। তো আজকে টিফিনে কি বানাবো সেটা কি বানিয়ে দেব সেটার জন্য এখন খাবারটা বার করলাম। তো আজকে ওদেরকে হাক্কা নুডলস বানিয়ে দেবো। চিংসের যে নুডলসটা, ওটা ওরা ভীষণ ভালোবাসে আর ওটা খেতেও খুব ভালো হয়। তো বেশি করে ভেজিটেবলস দিয়ে ওটাই বানিয়ে দেবো আর কি। তার জন্য এখানে কড়াইতে আমি জল দিয়ে প্রথমে নুডলসটা সেদ্ধ বসিয়ে দেবো, তারপরে সবজিগুলো কাট করে নেব। আর সবজি কিন্তু আমি আগের দিন রাতেও অনেক সময় চপ করে রেখে দিই। তো সেটা সব সময় না পারলেও প্রায় সময় করে রাখি, এতে আমার কাজটা অনেকটা এগিয়ে থাকে। যেমন আগের দিন যদি আমি এই কাজটা করে রেখে দিতাম, এখন আমাকে সবজিগুলো কাটতে হতো না। কাজটা এগিয়ে থাকলে অনেকটাই লাভ হয়, কিন্তু সকালবেলায় অনেক তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে করে নেওয়া যায়। তো তোমাদের সকলকে একটা কথা জানিয়ে রাখি, কারণ আমি যেহেতু আগে অনেকটাই আগে ভিডিও দিতাম, ইদানিং অনেকটাই লেট হয় ভিডিও দিতে। সে কারণটাও তোমাদের বলে দিই। একে তো সংসারে নানান রকম কাজের চাপ আছেই, একা হাতে সমস্ত কাজ যেহেতু করতে হয়, তার সাথে আছে বাচ্চাদের পড়াশোনা। ওদের কিছু দিনের মধ্যেই ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে, তার একটা টেনশন চাপ রয়েছে, ওদেরকেও দেখতে হচ্ছে সেইভাবে। তার সাথে আমার ফোনটা ইদানিং একটুখানি স্লো ডাউন হয়ে গেছে, ফোনে কাজ করা ভীষণ মুশকিল হয়ে গেছে বলতে পারো। এই মুহূর্তে যদি আমি ফোনটা চেঞ্জ করতে পারতাম খুব ভালো হতো, কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব না। এই ফোনটা, আমি যে ফোনটাতে ভিডিও করি, এটা এতটা একটা ভালো ফোন, এটাতে ভিডিও করে কাজ করে আমি এতটাই শান্তি পাই, এটাকে চেঞ্জ করার কথা আমি ভাবতেই পারি না। যদি বলো রিপেয়ার করার কথা, রিপেয়ার করারও কিছু নেই। ফোন কিছু বছর পরে, একটা টাইমের পরে চেঞ্জ করতেই হয়। তো সেটা আমার করে নেওয়া উচিত, কিন্তু আমি করছি না আর কি। দেখি কতদিন চালানো যায়, কিন্তু ফোনটা চেঞ্জ করলে হয়তো আমার কাজগুলো আরও ভালোভাবে আমি করতে পারতাম। ফোনের জন্য এখন কাজটাও আমার একটু স্লো হয়ে গেছে বই কি। একটা ভিডিও বানানো ফোনে কাজ করা ভীষণ টাফ হয়ে গেছে, অনেকটা টাইম লেগে যাচ্ছে, অনেক ক্ষেত্রে কাজের অসুবিধে হচ্ছে। তো সেগুলো দেখি কি করে কি ঠিক করা যায়, না হলে তো সেই ফোন চেঞ্জ করতেই হবে, বা এটা রেখেই হয়তো আমি ফোন আরেকটার ব্যবস্থা করব। এই ফোনটাকে আমি হাতছাড়া করতে চাই না কোনো মতেই। তো সেটা তোমাদের বললাম। তো খুবই অসুবিধে, এরকম এই জিনিসগুলো আমি আগে ফেস করিনি, ইদানিং অনেক দিনই ধরেই ফেস করছি। তবে থেকেই আমার কাজের একটুখানি সমস্যা হয়ে গেছে বই কি। তো এখানে আমি ওদের জন্য নুডলসটা বানালাম। অনেকগুলো ভেজিটেবলস দিয়েছি, যেমন বিনস দিয়েছি, গাজর দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি। তো সব কিছু দিয়ে বেশ ভালো করে ওদের এই নুডলসটা বানিয়ে দিলাম। তো টিফিন তো রেডি। তো ওরা কি খেয়ে যাবে? তো ওরা এখন রুটি খেয়ে যাবে, প্লেন রুটি, একটু বাটার চিনি দিয়ে রোল করে দিলে বা একটু ঘি দিয়ে রোল করে দিলে, হালকা চিনি দিয়ে, ওটাই ওরা খেয়ে নেয়, অসুবিধে নেই। আর বাকি যদি নো গার্লিক নো অনিয়ন সসটা থাকে, একটু হালকা তেলে পরোটা করে দিলে ওটাই খেয়ে নেয়। বাকি ভাত খেয়ে যায়, তবে সব দিন ভাত খেয়ে যেতে চায় না। আগের দিন রাতে রুটি করেছিলাম, সেটারই আটা মাখা ছিল, রেখে দিয়েছিলাম। বেশি করে একটু আটা মেখে রেখেছিলাম যাতে সকালে আমার সুবিধে হয়। সেই আটার গোল্লা দিয়ে রুটিটা করে নিয়েছিলাম। তো এখানে স্মল ব্রেকের জন্য মিষ্টুকে দিলাম কুকিজ আর কলা দিলাম। আর গোপালকে ফ্রুটসের মধ্যে দিয়েছি অরেঞ্জ, ও আবার ব্যানানা খায় না, এক একজন এক একটা আর কি। ও যেটা খায় ও সেটা খায় না, এরকম। আর গোপালের তো একটাই ব্রেক হয়, সেজন্য ওর একটাই টিফিন, শুধু একটু ফল দিয়েছি সাথে। তো এখানে মিষ্টুকে আমি রেডি করে দিলাম আগে। গোপালকে কিন্তু এখনও ঘুম থেকে তুলিনি, ওর ঘুমটা ভেঙেছে, কিন্তু এখনও ওকে নিয়ে আসিনি আর কি ঘর থেকে। ডেকে ডেকে তুললাম এই। আর গোপাল এক এক সময় তাড়াতাড়ি উঠে যায়, এক এক সময় ডাকতে ডাকতে উঠতে একটু দেরি করে ফেলে।
তো ওই জন্য ওকে দেখলাম যে আগে রেডি করিয়ে দিই। মিষ্টু বলছে তুমি আগে আমাকে রেডি করিয়ে দাও, তারপরে ওকে আনো। মানে ওদের মধ্যে এটা একটুখানি চলে যে কে আগে রেডি হবে। যদি কেউ আগে রেডি হয় ওই নিয়ে আবার একটুখানি ঝামেলাও হয় মাঝে মাঝে। ও কেন আগে রেডি হলো, আমাকে কেন আগে রেডি করাওনি, আমাকে কেন আগে ডাকোনি, এইরকম। তো এরকমটা হবেই, ভাই বোনের মধ্যে হয়েই থাকে। যেমন আজকে কিন্তু হয়েছে, মানে গোপাল বেশি একটা কান্নাকাটি ঝামেলা করেনি। প্রথমে একটু ঘ্যান ঘ্যান করছিল আগে কেন রেডি হলো। আবার কোনো দিন যদি কোনো কারণে গোপাল আগে রেডি হয় তখন আবার মিষ্টু বলবে ওকে আগে কেন রেডি করালে, আমাকে আগে কেন রেডি করাওনি, বা আমাকে আগে কেন ডাকোনি। তো ওরা তো রেডি। এবার এইটা হলো ওদের খাবার, যেটা হচ্ছে রুটি। একটা বড় করে রুটি করেছি, হালকা ঘি মাখিয়ে একটু চিনি ছড়িয়ে দিয়েছি, রোল করে দিয়ে দিলাম, দিয়ে খেয়ে দিয়ে এখন এই যে ওদেরকে দিয়ে আসতে যাচ্ছে। তো এবারে আমি শুরু করলাম ঘরের কাজ। এখন থেকেই শুরু হয় আর কি আমার ঘরের কাজ, একদম শান্তি মতো আমি করতে পারি। এর আগে কিন্তু সেরকমভাবে হয় না। তার কারণ ওই যে শুধুমাত্র ঘর ঝাড় দেওয়াটাই হয়, বাসি ঘর দৌড়টা ঝাড় দিয়ে আমি ফ্রেশ হয়ে যাই, ফ্রেশ হয়েই সোজা চলে যাই রান্নাঘরে। তো এইভাবেই আর কি সংসারের কাজগুলো থাকে যখন ওদের স্কুল থাকে। বাকি দুদিন ছুটি থাকলো কি একদিন ছুটি থাকলো তখন কাজের রুটিনটা একটুখানি চেঞ্জ হয়। তখন আবার অত সকালে উঠতেও ইচ্ছে করে না, তখন মনে হয় একটু দেরি করে উঠি। তো এই আর কি। তো চলো দেখতে থাকো আমি কাজগুলো করি। তো এখন তো পুরো জানলাটা খুলতে পারি, যেহেতু পেছনটা পুরো পরিষ্কার। এই যে ঘরের পেছনে যে জায়গাটা, সেই জায়গাটা একদম পরিষ্কার ঝকঝকে। আর যেখানে যেখানে অসুবিধা ছিল সব ঠিক করা হয়েছে। তো ওখানে এখন চাইলে কিছু গাছ লাগিয়েও দেওয়া যেতে পারে, বা কিছু গাছের মানে ফুলের টব রাখা যেতে পারে। তো সেটা দেখবো কি করি। বাট এখন পুরো জানলাটা খুলতে পারছি, এটাই শান্তি। তো দেখো গরমকাল পড়ে গেছে, এখন যত মানে খোলামেলা থাকা যাবে ততই ভালো। ইচ্ছে করবে যে জানলাটা খুলে রাখি, একটু হাওয়া আসুক বা একটু খোলামেলা, মানে আবহাওয়া তো থাকতে থাকতে আসলে আমার নিজেরও ভালো লাগে না। মানে একদম চারিদিক বন্ধ করে রেখে দেবো সারাক্ষণ, ওইভাবে আমি থাকতেই পারি না। তো জিনিসপত্র গোছানো অর্গানাইজ করে এগুলো তো প্রতিদিনই টুকটাক করতেই হয়, এলোমেলো কার ভালো লাগে। আর এই সমস্ত কাজ করতে কার না ভালো লাগে, ঘরে কাজ করতে তো হাউস ওয়াইফদের তো এটা ভালো লাগবেই। তো এখন যদি এই সমস্ত কাজে মানে অনিচ্ছা থাকে, ইচ্ছে না করে, তাহলে আর কবেই বা ইচ্ছে করবে। গোছানো গাছানো এলোমেলো থাকলে সেগুলো অর্গানাইজ করে এগুলো তো প্রতিদিনই করতে হয়। বাট হয়তো জিনিসপত্র মোছামুছির কাজটা প্রতিদিন হয়তো হয় না, একদিন বাদে বাদে হয়তো করি। আর আমি যে এডিট করছি না, মানে চারিদিক থেকে সাউন্ড আসছে, তার কারণ হচ্ছে আমার মাইকের তো একে তো সমস্যা, তার মধ্যে আমি যেহেতু রাতে এডিট করছি না সেই কারণেই। তো ঘরের কাজগুলো অনিচ্ছাকৃতভাবে বিরক্ত হয়ে না করে ভালোবেসেই করাটা উচিত। তো আমি তো সবসময় যদি না পারি ঠিক আছে করব না, কিন্তু যখন কাজ করি ফুল এনার্জি নিয়ে কাজ করি, একদম খুশি মনে এনজয় করে কাজগুলো করি। প্রয়োজনে গান চালিয়ে দিই, গান শুনতে শুনতে কাজ করি। তো কিন্তু কাজ যেগুলোই করি না কেন আমার একদম টিপটপ, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পারফেক্টভাবে করতেই পছন্দ করি নিজের ঘরের কাজ। তো যাই হোক, অনেকটাই বকবক করলাম। আর এখন আমার মানে ভিডিওটা এডিট করাই মুশকিল হয়ে গেছে। তোমাদেরকে যে ভিডিওটা দিচ্ছি আমি, অনেকটা রাত হবে, জানি না কতটা কি রিচ পাবে না পাবে। বেশি দেরি করে ভিডিও দিয়ে আমারই লস হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। মানে আমার সমস্যাটা সেটা একমাত্র আমিই বুঝতে পারছি, তোমাদেরকে বোঝাতে পারছি না। তবু তোমরা এইটুকুনি তোমরা একটু দেখো যে আমার ভিডিওগুলো দেখো। যদি আগের দিন রাতে নাও দেখতে পারো, পরের দিন অবশ্য করেই দেখে নেবে। আর আমি তাদেরকেই বলছি যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো, আমার ভিডিওর অপেক্ষায় থাকো। তো তোমাদের কমেন্টসগুলো পড়তেও আমার ভীষণ ভালো লাগে। তোমরা যখন বলো যে ভিডিওর জন্য ওয়েট করেছিলে, তো এই জন্যই আমার তোমাদেরকে ওয়েট করাতে ভালো লাগে না, যে তোমরা আমার ব্লগের জন্য ওয়েট করে থাকবে। আমি যদি কোনো কারণে দিতে না পারি বা অনেকটাই দেরি হয়ে যায়, সেটাই আমার কাছে খুব খারাপ লাগে। কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই, মানে অনেক সময় মানুষ নিরুপায় হয়ে যায়।
এইদিকে আমার হাজবেন্ড এখন চলে এসেছে, ওদেরকে স্কুলে দিয়ে ও একটু দেরি করে আসলো। অনেক সময় একটুখানি মার্কেটে যায়, একটু দেরি করে আসে, হয়তো মোর সুপার মার্কেটে গেল বা নিজের কোনো কাজ সেরে আসলো, একটু দেরি করে আসে অনেক সময়। তো আমি ওই যে নিচে যে কার্পেটটা পাতা থাকে যে ম্যাটটা, তো সেটাকে মানে ভালো করে ঝেড়ে আবার ভাঁজ করে রেখে দিলাম। তারপরে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে এখন আমি মুছবো না, পরে মুছে নেব। তো ঘর মোছাটা হয়তো তোমাদের সাথে আর শেয়ার করব না, মানে আমার কাজগুলো তোমাদের সাথে সব যদি শেয়ার করতে যাই না, পুরো একটা 1 ঘন্টার ভিডিও হবে। তো সেটা তো আর সম্ভব না, যতই অল্প অল্প কাজ দেখাই না কেন। সেই কারণেই আর কি তোমাদের সাথে আমি মোটামুটি অল্প অল্প কাজই শেয়ার করি, যেগুলো পারি। অনেকে আবার হয়তো ভাববে যে একই টাইপের কাজ তুমি শেয়ার করো, নতুন কিছু কিছু করো ভিডিওর মধ্যে। তো দেখো নতুন কিছু কি করব বলো, তাহলে তোমাদেরকে অন্য চ্যানেলে যেতে হবে, কারণ আমার ভিডিওর কন্টেন্ট এটাই। তো এর বাইরে আমি আর কি করতে পারি বলো? আর আমি ভিউজের জন্য তো কোনো সেরকম কোনো কিছু করতে পারবো না যেটা আমার হয়তো আমাকেই স্যুট করছে না, বা আমার যেটা মানে আমার নেচারের বিরুদ্ধে, সেটা তো আমি করতে পারবো না, বা সম্মানের বিরুদ্ধে। তো সেটাই আমি মানে সেটা আমি খারাপ সেন্সে বলছি না, মানে সবাই সব কিছু পারে না। তো আমার পক্ষে যেটা সম্ভব আমি সেইভাবেই ভিডিও করব। তাতে তোমরা যারা ভালোবেসে দেখবে আমি তাতেই খুশি, বা যাদের ভালো লাগবে না দেখবে না। কিন্তু মানে কোনো কিছু এরকম কোনো কিছু করব না যেটা আমার নিজের পছন্দ হবে না। তো যে কথাগুলো আমি বললাম, একজন কমেন্ট করেছিলে তার জন্যই বললাম আর কি, যে নতুন কিছু ভিডিওতে দেখানোর জন্য। এই একই কাজ আর রোজ রোজ দেখতে ভালো লাগে না। তো যাই হোক, আমি হয়তো তাকেই বললাম কথাটা। তো আর ওই সমস্ত কথা বাদ দিয়ে দেখো, এখন আমি আমার কাজের কথা বলি, যেটা হচ্ছে এই ঘরের যে বেডশিটটা, ওটা আমি তুলে দিলাম। আগের দিন না তোলা হয়নি, তো ভেবেছিলাম কি ওটা তো সেরকম নোংরা হয়নি, তো সেই কারণে ওটার উপর দিয়ে এটা পাতিয়ে দিয়েছিলাম, যে ভেবেছিলাম যে এটা না হয় 2 দিন পর তুলে দেবো, বা সরস্বতী পুজোর 2 দিন কেটে গেলে তারপরে তুলে দেবো। কিন্তু তারপরে দেখলাম যে না, ওই বেডশিটের একটা কোণা দেখলাম কি ছিঁড়ে গেছে, মানে একটা জায়গা ফেসে গেছে। তো ওটা কি কোনো কিছুর মানে কাঁচি টাচির কোনো পোঁচ লেগেছে না কি বুঝতে পারিনি। তো ওটার কালারটাও একদম ফেড হয়ে গেছে, তো ভেবেছি ওটা আর আমি পাতাবই না বিছানাতে, তো ওই জন্য ওটা তুলে দিলাম। তারপরে এই বেডশিটটা যেমন ছিল তেমন পাতিয়ে দিলাম। এটা নতুন নতুন বলতে এটা কাঁচা, 1 দিন আগে পাতিয়েছি, সরস্বতী পুজোর দিন। আর এগুলো ভালো বেডশিট, এগুলো একটুখানি দাম বেশি, তো এগুলো আমি এই জন্য দেখবে সবসময় পাতাই না, বা এই রুমে কিন্তু পাতাই না। কারণ এখানে ওরা ধরো মানে কালার করে, পেনের কাজ করে, স্কেচ পেন দিয়ে কিছু করলে হয়তো দাগ পড়ে যেতে পারে, সেটা আমি না পাতানোর সময় ভাবছিলাম। তো হয়তো আমি পরে তুলেও দিতে পারি, ঠিক নেই, কারণ ওদের কোনো গ্যারান্টি নেই। ওরা কাজ করতে করতে হয়তো কালারের দাগ লেগে গেল, কিছু করার থাকে না, বাচ্চা মানুষ। তো সেই জন্য হয়তো আমি এটা তুলে দিতেও পারি, কারণ লাইট কালার হোয়াইটের ওপরে, বুঝতেই পারছো। তো মোটামুটি টাইমের মধ্যে সমস্ত ঘরে কাজগুলো হয়ে গেল। একটু চা খেতে মানে খাবার খেতে দেরি হয়ে গেল বই কি, কিন্তু আমার কাজগুলো না কমপ্লিট হয়ে গেল। গরম গরম রুটি করে নিয়েছি, তার সাথে চা, এই আজকে খাওয়া হচ্ছে। আর আমার না এই গরম রুটি দুধ চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমি একাই দুধ চাটা যদিও খাচ্ছি। তো প্লেন রুটি রোল করে দিয়েছি, আমার হাজব্যান্ডকেও দিলাম, তো ওদিকে মা খাচ্ছে, এদিকে আমি খেলাম। তো ব্রেকফাস্টের খাবারটা খেয়ে নিয়ে তারপরে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে প্রচুর কাজ, মানে যাকে বলতে পারো একদম পাহাড়ের মতো কাজ জমে আছে, পাহাড়ের মতো বাসন বলতে পারো। এত বাসন জমেছে, আমার সিঙ্কে আর ধরছে না, এপার ওপার বাসন। আর তার সাথে আমি কিছু এক্সট্রা পরিষ্কার করব, যেমন গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করব লিকুইড দিয়ে, কাউন্টার টপটাকে ভালো করে লিকুইড দিয়ে মানে পরিষ্কার করব, ঘষা মাজা একটু করব আজকে। তার সাথে ক্যাবিনেটগুলো একটু মুছে নেব। তো এই সমস্ত কাজগুলো আজকে করব, ক্যাবিনেটের ভেতরগুলো একটু মুছবো। তো সব মিলিয়ে মোটামুটি ভালোই কাজের চাপ। তো চলো দেখতে থাকো। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে আমার টোটাল ক্লিনিংয়ের কাজ কমপ্লিট হবে। সবটা শেয়ার করতে না পারলেও মোটামুটি ভালোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি, যতটা পারছি আর কি। তো এখানে প্রচুর বাসন, আমি দেখলাম যে এই বাসনগুলো না খালি করা পর্যন্ত আমি কোনো কাজ করতে পারবো না। মানে বাসনগুলোই আমার মাথার মধ্যে হেডেক আর কি, এখন এই মুহূর্তে এত বাসন।
আসলে কি বলতো, আমি এরকম বাসন একদম কিন্তু জমাই না, সাথে সাথে মেজে ফেলার চেষ্টা করি, কিন্তু এক এক সময় হয়ে যায়। তো যেমন এই এত বাসন কিন্তু আমি একবারে জমাইনি, এটা কিন্তু রাতের কিছু বাসন ছিল, সকাল থেকে জমেছে, সব মিলিয়ে এতগুলো বাসন হয়েছে। তো সব বাসনগুলো মেজে নেওয়ার পরে সিঙ্কটাকেও মেজে নিয়েছি। আর আজকে আবার ওই কিচেন ন্যাপকিনগুলো একটুখানি গরম জলে ভিজিয়ে কাচবো। তো এখানে আমি কিছু কৌটো দেখতে পাচ্ছ যেগুলো আমি কিন্তু ব্যবহার করি না। ওই কৌটোগুলো মানে না ব্যবহার করার মতোই, মানে কোনো কাজে লাগে না। ওগুলো আমার একরকম পয়সাটাই জলে গেছে, সে অল্প হলে অল্প, মানে অল্প দাম হলেও পয়সাটা আমার পুরোটাই জলে গেছে। ওগুলোর মধ্যে পিঁপড়ে ঢুকে যায়, জিনিস নষ্ট হয়ে যায়, একদম ঠকা হয়েছে। আসলে অনলাইন থেকে জিনিস নিতে গেলে অনেকটা ভেবেচিন্তে দেখে শুনে নিতে হয়। তবে একটা কথা আমি বলবো, অ্যামাজন থেকে আজ পর্যন্ত আমি যা নিয়েছি আজ পর্যন্ত কোনোটা আমার খারাপ বেরোয়নি, সবটাতেই আমি স্যাটিসফাইড, মানে ভীষণ ভালো জিনিসই পেয়েছি। তবে হ্যাঁ, এটা আমি বলবো ফ্লিপকার্ট থেকে মাঝে মাঝে কিন্তু মানে চলে আসে ভুলভাল জিনিস, মানে হয়তো মানে সবসময় না হলেও ফ্লিপকার্ট থেকে আমি প্রচুর কেনাকাটা করি, কিন্তু মানে কিছু জিনিস আমার খারাপ বেরিয়েছে যেটাতে আমি ঠকেছি। তো এখানে তো জায়গাটা ভালো করে মুছে আমি কৌটোগুলো সাজিয়ে দিলাম, আর হাতের কাছে যেগুলো রাখি আর কি, ওইদিকে ক্যাবিনেটে রেখেছিলাম। তো দেখলাম যে এদিকটা ফাঁকা থাকে, বেকার আমার এই ক্যাবিনেটগুলো রয়েছে। পিঁপড়ের ভয়তে আমি ওই সাইডে ক্যাবিনেটে সব সাজিয়েছিলাম। তো কিছু কৌটো আমি যেগুলো ডেইলি ইউজের জন্য, সেগুলো আমি এখানেই রাখলাম, চিনি, ডাল, আটা সব এখানেই রাখলাম। আর বাকি যেগুলো ধরো ওই বাতিলের কৌটো, ওগুলো আমি পরে দেখবো বাদ দিয়ে কি করা যায়। তো আপাতত সব গুছিয়ে তারপরে আমি মুছে নিলাম। তো একটুখানি লিকুইড দিয়ে কিংবা একটু কলিন দিয়ে একটু মুছে নিই আর কি, একটু আধা ভিজে কাপড় দিয়ে। তো যেমন এই স্ন্যাক্সের জায়গাটা যেখানে শুধু বিস্কুট, চানাচুর এগুলোই থাকে, আর কিছুই থাকে না এখানে। আর এখন ওই সব বিস্কুট কৌটোয় ঢেলে কৌটোগুলো সাজিয়ে রাখবো, ওইভাবে আমি রাখি না। কিছু বিস্কুট আমি প্যাকেটেই রেখে দিই, পরে প্রয়োজন অনুসারে আমি ঢেলে নিই। কারণ একসাথে সব যদি ঢেলে রেখে দিই তাহলে একসাথেই সব টুকটাক খরচ হতে থাকে। একটু ভেবেচিন্তেই খরচ করা উচিত, মানে যত অপচয় করব ততই পরে সমস্যা হবে। অপচয় ঠিক বলবো না, মানে সব যেখানে প্রয়োজন নেই আমার এতগুলো বিস্কুট ঢালার, তো অতগুলো ঢালতেই বা যাবো কেন। ও 2 রকম কি 3 রকম বিস্কুট ঢালা থাকে, বাকি যদি কোনো কিছু এক্সট্রা আনাও থাকে সেগুলো কিন্তু আমি ঢালি না, একটা ফুরোলে আর একটা ঢালি, একসাথে ওই বিস্কুট সব ঢেলে রেখে দেবো কৌটোয় কৌটোয়, ওরকম আমি রাখি না। কারণ ওরকম রাখলেই ওগুলো কিন্তু অনেক সময় দেখেছি বিস্কুট খাওয়া হয় না, কৌটোর মধ্যে পড়েই রয়েছে, হয়তো 2 রকমই খাওয়া হলো, বাকি একরকম বিস্কুট পড়েই আছে তো পড়েই আছে। এরকম ভাবে রেখে কিছু আগে অপচয়ও হতো, মানে ধরো অনেকদিন ধরে বিস্কুট পড়ে থাকলে সেগুলো আর পরে কেমন একটা হয়ে যেত, দিয়ে ফেলে দিতে হয়েছে। তো তারপর থেকে আমি বলি যে বেশি একটা বিস্কিট আনবে না, যেগুলো খাওয়া হয় মোটামুটি অল্প স্বল্প আনবে, তাও বেশি বেশি নিয়ে আসে। খাবার জিনিসে কোনো কিপটেমো নেই, এক গাদা ভরে ভরে সব হাত ভরে জিনিস নিয়ে আসে। তো যাই হোক, এখানে দেখো আমি কিচেন কাউন্টার টপটাকে ভালো করে মুছে নিলাম লিকুইড দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে। তারপরে এখন ভিজে কাপড় দিয়ে কিন্তু মুছে নেব, গ্যাসটাকেও তাই করলাম। তো রান্নাঘর, ঘর সমস্ত কিছু যদি একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার নিজে হাতে করে নিতে পারি, এতটা মনে শান্তি লাগে যে না, মনের মতো করে ঘরদোর পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো নিজেরই কাছে যেন মনে হয় যে একটা সুন্দর লক্ষ্মীশ্রী ব্যাপার, নিজের মনে অনেকটা শান্তি লাগে। যতই কষ্ট হোক না কেন তখন এই কষ্টটা না অনুভব হয় না। তো আমার সমস্ত কাজ কমপ্লিট হলো। তো দেখো রান্নাঘরটা দেখতে কত ভালো লাগছে, আমার কিচেনটা আমার নিজের কাছেই শান্তি লাগছে। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর এখন আমি একটা লাস্ট কাজ করব, যেটা হচ্ছে এত তো পরিষ্কার করেছি, যেগুলো দিয়ে পরিষ্কার করি সেগুলোকেও তো পরিষ্কার করা দরকার, হাইজিন মেনটেন করা দরকার। তো এমনকি জল রাখার যে পাত্রটা, হাঁড়িটা, ওটাও কিন্তু আমি মেজে নিয়েছি, যেটার মধ্যে খাবার জল স্টক করে রাখা হয়। তো এখানে এবারে কিচেন ন্যাপকিনগুলো গরম জল করে নিয়েছি, একটু সার্ফ দিয়ে ভিজিয়ে দেবো, একটু পরে কেচে দেবো। সার্ফ দিয়ে দিলাম, তো তারপরে এর মধ্যে গরম জলটা ঢেলে দেবো, ফুটন্ত গরম জল। তো এতটাই গরম হবে এটা, মানে যাতে পুরো ময়লাটা ছেড়ে যায়।
তো এইভাবে কিন্তু আমি প্রায় সময় কিচেনে ন্যাপকিনগুলো কেচে ফেলি। আর এরকমভাবে কেচে আমি পরিষ্কার করে একটু রোদে মেলে দিই, রোদে শুকিয়ে নিয়ে তারপরে আবার আমি রান্নাঘরে মানে কিচেনে এনে রাখি। তো একটা পরিচ্ছন্ন সুন্দর গোছানো সংসারেই কিন্তু মা লক্ষ্মী বাস করেন, মা লক্ষ্মী থাকেন, এটা আমরা সবাই জানি। আমি প্রায় সময় ভিডিওতেও বলি, তো এটা আমি একদম মন থেকে মানি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে, নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, রাধে রাধে।